হোয়াট ইজ আপ এভরিওয়ান, পুনরায় দেশ স্বাধীন হওয়ার পর আজকে অনেক দিন পর ক্যামেরাটা অন করে বসছি একটা ভিডিও রেকর্ড করার জন্য। বিগত 20-25 দিন যাবত চ্যানেলে কোনো কন্টেন্ট আপলোড করা হয় নাই এবং এরই মধ্যে দিয়েই দেশে অনেক কিছু ঘটে গেছে। ম্যাস প্রোটেস্ট, কারফিউজ, টোটাল ইন্টারনেট ব্ল্যাকআউটের মধ্যে ছিলাম আমরা। ডেভাস্টেটিং এক্সপিরিয়েন্স। অলমোস্ট ওপেন ফায়ারের মুখে পড়তেও বেঁচে গেছি। যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করেন তারা আই গেস জানেনও। বাট যাই হোক, অনেক কিছুই ঘটে গেছে অ্যান্ড স্টিল ঘটতেছে। তো সবার প্রতি একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে যে যেহেতু এখনো নতুন গভর্নমেন্ট ফুললি অ্যাকশনে আসতে পারে নাই, আপনারা সবাই নিজ নিজ জায়গা থেকে নিজেদের সেফটি এবং আশেপাশের মানুষজনদের সেফটিটা এনশিওর করবেন অ্যান্ড অলরেডি করছেন। এই জিনিসটা দেখে আসলে খুবই শান্তি লাগতেছে যে দেশের সমস্ত মানুষ একত্রে এসে দেশটাকে আবারও রিবিল্ড করার ট্রাই করছে। অনেস্টলি কোয়াইট প্রাউড অফ দ্য পিপল অফ দিস কান্ট্রি, কারণ সবাই এখন রাতের বেলা বের হয়ে নিজ নিজ এলাকায় পেট্রোল দিচ্ছে, গার্ড দিচ্ছে। লোকাল পিপল আর কন্ট্রোলিং দ্য ট্রাফিকস এন্ড দ্য স্ট্রিটস অ্যান্ড অল। তো খুবই হোলসাম একটা দৃশ্য। স্পেশালি আমরা স্টুডেন্টরা মিলে যে কি করতে পারি সেটা জাতি জেনে গেছে অ্যান্ড কোয়াইট প্রাউড টু বি এ জেনজি মাই সেলফ। কিন্তু আপনার আমার মতো যেসব জেনজিরা এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে প্রাণ হারিয়েছে তাদের প্রতি হিউজ রেসপেক্ট রইল, কারণ সবচেয়ে বড় স্যাক্রিফাইসটা আসলে তারাই করে গেছে। এনিওয়েজ, খুব বেশি লেংথি আসলে করতে যাচ্ছি না ভিডিওটাকে, ট্রাইং টু কিপ ইট আ বিট শর্ট। লেটস জাস্ট ওয়ার্ক টুয়ার্ডস বিল্ডিং আ ব্রাইটার ফিউচার ফর আওয়ারসেলভস অ্যান্ড আ বেটার কান্ট্রি। কারণ অলরেডি এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে বাংলাদেশের অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। সো সেখান থেকে রিকভার করে আসতে অবশ্যই আমাদের কিছুটা সময় লাগবে। ইন দ্য মিন ওয়াইল আই এম হ্যাপি টু অ্যানাউন্স টেক স্যাভেজের প্রিভিয়াস আপলোড শিডিউলে আমরা ব্যাক করছি। এখন থেকে সন্ধ্যা 6টা বাজে অ্যাজ ইউজুয়াল আপনারা ভিডিওস পেতে থাকবেন ইনশাল্লাহ। আর সিচুয়েশন যতদিন না ফুললি স্বাভাবিক হয়ে যাচ্ছে আমরা সবাই একটু অ্যালার্ট থাকবো এট অল টাইমস অ্যান্ড let's hope for a better Bangladesh. With that said, আশা করি আবারও দেখা হবে আগামী কোনো ভিডিওতে। Till then, have a nice day. Peace.